আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন যাচ্ছি ভাঙ্গা ব্রিজ, কোনাপাড়া ভাঙ্গা ব্রিজ। এই কোনাপাড়ার থেকে একটুখানি দূরে। তো ওইখানে যাচ্ছি, যাওয়ার কারণ হলো কারণ আমার আকিকা দেওয়া হয় নাই। তো আকিকার জন্য আমি একটা খাসি কিনতে যাইতেছি। আমার হাজবেন্ড যাচ্ছে, আমার বড় বোনের হাজবেন্ড যাচ্ছে, ছোট বোনের হাজবেন্ড যাচ্ছে। তো আমি পুরাটা ভিডিও বাসার থেকে শুরু করি নাই, কারণ ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না। তো ভিডিও করতেছিলাম, দেখি ভিডিওর মাঝখানে মারামারি করতেছে, একটু ভিডিও উঠে গেছে। তো এই তো চলে আসলাম খাসি যেখানে বিক্রি করে, ওই যে ওইখানেই চলে আসলাম। তো এইখানে দেখি আয়েশা, মাশাল্লাহ, এত খাসি মাশাল্লাহ অনেক। তো যেটা বলতে নিছিলাম, তো আমার আকিকা তো দেওয়া হয় নাই। তো আপনার ভাইয়া বলতেছে যত আকিকা দেওয়া হয় নাই সবার দেওয়া হয়ে গেছে, আমার ছেলে মেয়ের আপনার ভাইয়ার সবারই দেওয়া হয়েছে, কিন্তু আমারটা দেওয়া হয় নাই। প্রশ্ন করতে পারেন অনেকে যে আপনার আকিকা দেয় নাই কেন, আপনার বাবা মা কেন দেয় নাই, সেটা কখনো জিজ্ঞাসা করার সুযোগ পাই নাই, যেহেতু আমার বাবা মা নাই, মারা গেছে। তো আমি জানি না, ভাগ্য আমার এতটাই ভালো, কি বলবো, আপনাদের ভাইয়া হয়েছে, কি বলবো, একদম বলার কোনো ভাষা নাই। ওই নিজের থেকে বলতেছে যে আমার আকিকাটা দিয়ে দিবে। তা আমি বলছিলাম যে আমার শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য, পরে বলতেছে যে না, অনেকে অনেক কিছু বলতে পারে, দরকার নেই, তুমি চলো ঢাকা যাই, তোমার ভাই বোন আছে সবাই আত্মীয় স্বজন ওইখানে, ওইখানে গিয়ে তোমার আকিকাটা দাও। তো একটা মানুষ কতটা বড় মনের মানুষ হলে কথাটা বলতে পারে। তো এটা আপনারাই বুঝে নেন। তো আপনার ভাই এই যে একটা খাসি দেখতেছে, দামাদামি করতেছে। তো এটা বোধহয় দামে বেশি একটা বনে নাই। তো দেখি কোনটা নেওয়া যায়, ঘুরতেছি। তো আবারও আপনাদের ভাইয়ার কথাই বলবো, জানি না কোন জন্মে কি করছিলাম, ভালো কোনো কাজ করছিলাম মনে হয়, এই জন্য এত ভালো একটা হাজবেন্ড পেয়েছি। তো আমার জন্য দোয়া না করে আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, সে যে অনেক বছর আমার হায়াতে আল্লাহ পাক ওনাকে দেয়, উনি 1000 বছর বেঁচে থাকতে পারে। তো লাস্ট পর্যন্ত আমাদের এই খাসিটা পছন্দ হলো। তো এই যে টাকাগুলা দিয়ে দিল। তো এই তো খাসিটা নিয়ে চলে গেলাম। এখন দেখি আবার নাকি এখানে আবার কিসের টাকা দিতে হয়, কিসের যে খাজনা দিকে দিতে হয়। তো আমি অনেকটাই, কারণ বাইরে কখনো ভিডিও করি নাই, অনেকটা লজ্জাবোধ করতেছিলাম, মানে কি ভিডিও করবো, কে কি বলে, অনেক মানুষ মুখের দিকে তাকাইছিল আর আমি তো সামনে যাই নাই। তো এই তো দেখি হাঁটতেছি, আর আমি ক্যামেরা ধরে রাখাতে অনেকে আমার দিকে তাকাইছিল, আমার অনেকটাই লজ্জা লাগতেছিল। তো এই তো খাসি নিয়ে আস্তে আস্তে বের হয়ে গেলাম। তার যেহেতু বড় বোনের জামাইও ছিল, ছোট বোনের জামাই ছিল, তো ওইখানে তো বেশি একটা ক্যামেরার সামনেও যাওয়া যায় না, যেহেতু আমার ছোট বোনের জামাই আছে, এই জন্য এই ভিডিওটা করতে আমি অনেকটাই আনইজি ফিল করতেছিলাম। তো এই তো এখানে আবার খাজনা দেওয়া হচ্ছে, 200 টাকা খাজনা দিতে হয়। এরকম একটা ঘটনা হয়েছিল আমাদের বাড়িতে, বলি এই ভিডিওর ভিতরে, কথাটা বলাটা কেমন ঠিক হবে জানি না। আমি একটা আমাদের হাঁস মুরগি পালার জন্য একটা খাঁচা কিনতে গেছিলাম। খাঁচা নিয়ে আমি চলে আসতেছি, এক মুরব্বি এসে আমার আটকাইছে, বলতেছে খাজনা দেওয়ার জন্য। তা আমি বলতেছি যে একটা খাঁচা কিনছি, এটারও কি খাজনা দিতে হবে? মানে আমি অনেকটাই অবাক হয়ে গেছিলাম, কিন্তু আমি জানি না কোথায় থেকে কি কিনলে খাজনা দিতে হয়, কিন্তু খাঁচা কিনলেও যে খাজনা দিতে হয় এটা আমি জানি নাই। এই ফার্স্ট টাইম ওই দিন আমাদের বাজারে গিয়ে আমি দেখলাম। তো ওই যে এই পাশের খাসিটা নাকি 12,000 টাকা দিয়ে কিনছে। তো উনিরা জিজ্ঞাসা করতেছিল যে আমাদের খাসিটা কয় টাকা হয়েছে, পরে বলতেছে আমাদের খাসিটা অনেক ভালো হয়েছে ওদের খাসির থেকে কিনা। তো মাশাল্লাহ, আসলে আমাদের খাসিটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, কি বলবো। আর এইখানে একটা মজার কথা হয়েছে, এই যে খাসিটারে ওঠাইতে যাইবো, এটা হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ড, বলতেছে এই তুই গাড়িতে উঠবি, তোর কাছে গাড়ি ভাড়া আছে? তা আমি কিন্তু অনেক হাসতেছিলাম, সবাই হাসতেছিল। তো এই তো খাসিটা গাড়িতে ওঠাই নিতেছে অটোতে। তো খাসিটার সাথে
এই যে উঠাইতে পারতেছে না ও একা। তো এখন দুইজনে মিলে এটাকে উঠাইবো, কারণ খাসিটা এখান থেকে যাওয়ার টাইম অনেক কান্না করতেছিল, ওর চোখে অনেক পানি দেখছি। তো কি বলবো, এই তো খাসিটা উঠায় নিল। এই তো আপনাদের ভাইয়া ওই অটোর সামনে বসতেছে, আর আমার ছোট বোনের হাজবেন্ড ও সামনে বসতেছে, আর বড় বোনের হাজবেন্ড আর আমি ওই খাসির সাথে একসাথে বসে গেলাম। তো এই তো এখন অটোটা ছেড়ে দিচ্ছে, এই তো বাসার দিকে রওনা দিলাম। তো এই জায়গাটা কে কে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হয়েছে গিয়ে যাত্রাবাড়ির আগে বড় ভাঙ্গা বলে, ভাঙ্গা ব্রিজ বলে বোধহয়, ওইখান থেকে কিনা হয়েছে আমাদের খাসিটা। তো আসলে আবারও আপনাদের ভাইয়ের কথাই বলতে হয়, ভাগ্য গুণে বোধহয় এরকম একটা ভালো হাজবেন্ড পেয়েছি, না হলে। আর আমি তো ঢাকা আসা হয়েছে আমার, আমি অসুস্থ এই কারণে। তো কালকে অনেক পরীক্ষা চরীক্ষা করে আসলাম গিয়ে মেডিকেল থেকে। তো আমার রিপোর্টগুলো দিবে গিয়ে বৃহস্পতিবারে। তো আমরা ঢাকা থেকে রওনা দিব শনিবারে সকালে, যদি আল্লাহ পাক বাঁচায় রাখে। এই তো খাসিটা নিয়ে বাসায় চলে আসলাম নিচে, যেহেতু তিনতলা ওইখানে ওড়ানো যাবে না, তো নিচে আবার এই যে আমার আরেক বোন আছে ওই যে নিচতলায়। তো এইখানে আপনাদের ভাইয়া আবার খাসিটারে অনেক আদর করতেছিল, আর অনেকে খালি জিজ্ঞাসা করতেছিল কয় টাকা কয় টাকা, কিন্তু সবাই বলতেছে যে খাসিটা দেখা যে অনেক ভালো হয়েছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো সব ভাই ভাগ্নি নিচে নেমে আসলো। আর আমাদের এইখানে আমরা চারটা বোন আছি এই বাঁশের ফুলে। তো এই তো আমি আবার একটু গিয়ে ছাগলটার একটু আদর করতেছিলাম, খাসিটারে। উম, আর আজকে বাইরে এত গরম ছিল আর এত তাপমাত্রা ছিল বলার বাইরে, প্রচুর গরম ছিল প্রচুর। তো এই জন্য আমি আবার একটু হিজাব বাঁধি নাই, এইভাবে চলে গেছিলাম একটা ওড়না নিয়ে। তো এই তো আমার ভাগ্নিরা তো দেখলেন খাসির উপরে উঠে একটু ঘোরা চড়াইলো। তো এই তো আমি আরো একটু আদর করতেছিলাম। আর খাসিটা কিন্তু আনার পর থেকে অনেক কান্না করতেছিল। তো আমার বোনের যে বিড়ালটা পালে অনেক দুষ্টামি করতেছে আমার সাথে। বিড়াল এই খাসিটা এখানে আনার পরে ওই উপরে উঠে গেছে গেটের উপরে, উঠে উঠে একটু দুষ্টামি করতেছে। এই যে আমার ছোট বোনের হাজবেন্ড যে এটারে পালে, ওই আবার একটু আদর করতেছিল, ওই খেলা করতেছে। ওর নাম হয়েছে গিয়া কালু। ওরে কালু করে ডাক দিলে ও অনেক দূরে, যত দূরে থাকে আইসা পড়ে। তো দেখতে কিন্তু অনেক কিউট। হুম, ওই তো আমার ছোট বোন দেখতেছিল যে খাসি আনছে, ওদের বাসায় আবার আজকে আমাদের দাওয়াত ছিল। এর ফাঁকে তো আবার ওই আচারওয়ালা ভাইয়া আসলো, আসার পরে যে আমার বোন ভাগ্নি আবার হইলো ইন্নি, সবাই দেখেন না আচারওয়ালা বাটাকে কিভাবে ঘিরে ধরছে সবাই আচার খাওয়ার জন্য। তো এই তো সবাই আচার খাইতেছে। আর এই তো কষাই চলে আসছে, দেখেন আমাদের খাসিটারে কত কষ্ট দেওয়া হচ্ছে, ওর হাত পা গুলা ভাইদা নিতেছে, আমার প্রচন্ড কষ্ট হইতেছিল ওরে দেখা। তো কি বলবো, অনেক কষ্ট হইতেছিল। আমি কিন্তু ওই ক্যামেরাটা একটু ইয়া করে ফেলেছিলাম, ওর জব করে বলা দেখাই নাই। অনেক কষ্ট হইতেছিল ওর ইয়াটা দেখা। আমি কুরবানিদের দিন আমাদের গরু জব করে বলা অনেক কান্না করছিলাম, আমি এগুলো দেখতেই পারি না, অনেক কষ্ট হয়। তো আমি কিন্তু আমাদের এই ভিডিওটা আমি পুরোটা ভিডিও ইয়া করি নাই। মাংস গরিব মানুষকে দেওয়া হয়েছে, আর হয়েছে আমার আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে। মাশাল্লাহ ভালো মাংস হয়েছে, 13 কেজির উপরে মনে হয়। তো আমার আত্মীয় স্বজনকে কিছু দেওয়া হয়েছে আর কিছু গরিব মানুষকে দেওয়া হয়েছে। তো সবাই, আমি এই বয়সে আইসা আকিকা দিছি,
তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বেশিরভাগই অসুস্থ থাকি। অনেকে আবার বলে যে আকিকা না দিলে নাকি মানুষ অনেক অসুস্থ থাকে, তো এটা জানি না কুসংস্কার নাকি। তো যাক, আকিকা দেওয়া সুন্নত, সবাই জানেন। যারা যারা আকিকা দেন নাই তারা দিয়ে ফেলবেন, কারণ আর এখন আকিকা দেওয়া থাকে না। আগের দিনে মানুষ আকিকা দিত না, দেওয়া হইতো না, কিন্তু এখনের মানুষ কিন্তু ছেলে মেয়ে হোক যেটাই হোক সাথে সাথে আকিকা দিয়ে দেয়। আর আমার ছেলে মেয়ের আকিকাও আমি দিয়ে দিছি, খালি শুধু আমারটাই বাকি ছিল। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। কারণ আমার ছেলে মেয়েগুলা তো জানেনই অনেক ছোট ছোট, ওদের জন্য দোয়া করবেন। আপনাদের ভাইয়ার জন্য বিশেষ করে সবাই দোয়া করবেন যে আমার স্বামী যেন 1000 বছর বেঁচে থাকতে পারে। কারণ কি বলবো, নিজের হাজবেন্ড বলে কথা না, আর ওর প্রশংসা না করলেই হয় না। কারণ আমাদের ভাই বোন বলেন, বোন বলেন, সবাই আমার হাজবেন্ডকে এত আদর করে, এত আদর করে, মনে করেন বলার বাইরে। আর আমার হাজবেন্ডও আমার ভাই বোনকে সবাইরে নিজের বোনের মতন, ভাইয়ের মতন। আর আমার ভাই ভাগ্নিগুলো তো প্রচুর আদর করে। সব ভাই ভাগ্নি আমার হাজবেন্ডের জন্য কিন্তু অনেক পাগল। তো ও কিন্তু মানুষ হিসাবে অনেক ভালো, ভালো একটা মানুষ, অনেক ভালো, যা প্রশংসা করলেও শেষ হবে না। তো সবাই বেশি বেশি করে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। আর দেখেন কসাই ভাই খাসিটারে কিভাবে ছিলে নিতেছে, এই যে পাও দিয়া টাইনা টাইনা নামাইতেছে। তো এই তো মাংসগুলা কাইটা নিল। তো আজকের ভিডিওটা কিন্তু আমি বেশি আর বড় করব না, শর্টকাটের ভিতরে একটা ছোট্ট করে একটা ব্লগ করে নিলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর চ্যানেলটাকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আর অন্যজনকেও দেখার একটা সুযোগ করে দিবেন। আর যদি আমার কোথাও কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর ভুল হলে ভুলটা আমাকে ধরিয়ে দিবেন, আমি যেন ভুলটা শুধরে নিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন।